আসসালামু আলাইকুম। আজ মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। আগামীকাল বাংলাদেশ সহ কয়েকটি দেশে আবার ঈদুল আজহা উদযাপিত হবে। এর মধ্যেই অনেকে কোরবানির পশু ক্রয় করে ফেলেছে। অনেকে হয়তো আজকে রাত্রের মধ্যে হয়তো শেষ করবে। তো ঈদ আমাদের জীবনে আসলে আনন্দ নিয়ে আসে, কিন্তু আনন্দ আসলে সব ঘরে ঘরে আনন্দে পৌঁছে না। বিভিন্ন কারণ আছে। বিশেষ করে যে সমস্ত অঞ্চলগুলোতে যুদ্ধ বিগ্রহ আছে, অভাব অনটন আছে, সেই সমস্ত এলাকার বা জনপদের মানুষের যে কী কষ্ট, সেটা ভুক্তভোগী ছাড়া আসলে আর কেউ সেভাবে বুঝতে পারবে না। তবুও আমরা এই ঈদকে পালন করি, উৎসব হিসাবে নিয়ে থাকি। এবং আমরা যে কুরবানি করি সেটা হলো আমাদের মনের যে পশুত্ব আছে, সেই পশুত্বকে দূর করার জন্যেই আমরা এই আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করি এই পশুকে। আল্লাহ সবার কুরবানিকে কবুল করুক এবং যারা হজ করেছেন তাদের হজ কবুল করুন। আজকে আরাফায় বিশাল জামাত হয়েছে। সেখানে মুসল্লিরা পৃথিবীর শান্তির জন্য, মানুষের শান্তির জন্য, সুখের জন্য তারাও প্রার্থনা করেছে। আল্লাহ সবার প্রার্থনা কবুল করুন। তারপরেও ফিলিস্তিনি ভাইদের জন্য খুব কষ্ট হয় যে সেখানে পশু নেই কুরবানি দেওয়ার মতো। সেখানে ঘরে ঘরে রান্না নেই, সেখানে ছেলে মেয়েদের উৎসব নেই, নতুন পোশাক আশাক নেই। এটা আমাদেরকে আসলে অনেক পীড়া দেয়। যারা বিবেকবান, যারা মানবিক, তাদেরকে এই বিষয়টা অবশ্যই খুবই কষ্ট দিবে। আবার বিভিন্ন দরিদ্র দেশ আছে, কিংবা আমাদের মতো যে সমস্ত দেশ আছে, ঘরে ঘরে যে কোরবানি হয়েছে এমন নয়। যারা কোরবানি দিতে পারেনি, আল্লাহ তাদেরকে আগামীতে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন এবং সবার ঘরে আনন্দ ফিরে আসুক। সবাই ছেলে মেয়ে স্ত্রী পরিজন নিয়ে ঈদের আনন্দ উৎসব পালন করুক, এই আসলে প্রত্যাশা করি। সবার মঙ্গল হোক, সবারই সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করি। আল্লাহ হাফেজ।